আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। কচুরলতি পছন্দ করে না এমন লোক খুবই কম আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই লতি খেলে অনেকেরই গলা চুলকায়। তো আজকে আমি এমন পদ্ধতিতে এই লতিটি রান্না করে দেখাবো যে কখনোই আপনাদের এইভাবে রান্না করলে আর গলা চুলকাবে না। প্রথমেই আমি লতিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। লতিগুলো থেকে আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি লতিগুলোকে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, মিনিমাম এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো এইভাবে লতিগুলো আমি ভিজিয়ে রেখেছি। চলে গেলাম চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে রসুন দেয়া যাবে না, পেঁয়াজগুলো ভাজলেই চলবে। রসুনটা আমি পেস্ট ব্যবহার করব, এই কারণে আমি এখানে শুধু পেঁয়াজটাই দিয়েছি। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ। আপনারা ছোট চিংড়ি দিয়েও এটি রান্না করতে পারেন। তো আমি বড় চিংড়ি দিয়েছি বিধায় চিংড়িগুলোকে একটু কেটে ছোট সাইজ করে নিয়েছি। তো চিংড়িগুলো একটুখানি ভেজে এরপর আমি এর সাথে একটু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই না দিলে। তো এরপরে একটু পানি দিয়ে আমি এটিকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকমভাবে এটিকে কষিয়ে নিতে হবে। লতি রান্নার ক্ষেত্রে এত বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই এটিকে রান্না করলে হবে, কারণ রান্নার শেষে এমনিতেই তেলটা থেকে যাবে। তো এরপরে আমি লতিগুলো পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, এই দিকটা খেয়াল রাখবেন। এরপরে আমি এর সাথে স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। অনেকেই বলে থাকে যে লতি রান্নার ক্ষেত্রে তাজা লতি রান্না করলে নাকি গলা চুলকায়। আমি সবসময় তাজা লতিটাই রান্না করতে পছন্দ করি, কারণ 1 দিন বা 2 দিন পরে এই লতিটা একটু শুকিয়ে যায়, এটা তখন তরতাজা থাকে না। আর এটি রান্না করলেও আমার কাছে এতটা বেশি ভালো লাগে না। তো আমি সবসময় এইভাবেই রান্না করি, আর এতে কখনোই গলা চুলকায় না। অনেক সময় অনেক জাতভেদের কারণে লতিতে গলা চুলকায়। এক্ষেত্রে আপনারা লতি রান্নার ক্ষেত্রে একটু রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আর গলা চুলকাবে না। আর লতি রান্না একটু সময়টা বাড়িয়ে নেবেন। অনেকেই আছে যে খুব দ্রুত রান্না করে ফেলেন, তাদেরকে আমি বলবো যে লতি রান্নার সময় যদি একটু সময়টা বাড়িয়ে নেন এবং আপনারা যদি চুলার হিটটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে রেখে রান্না করেন, একটু সময় নিয়ে রান্না করলে কখনোই লতিতে গলা চুলকাবে না। কারণ আমি আজ পর্যন্ত যতবারই লতি রান্না করেছি সববারই যে ভালো লতি পড়েছে আমার এমন নয়, আমার কখনোই গলা চুলকায়নি, কারণ আমি এই টিপসগুলো ফলো করে রান্না করেছি। তো কথা বলতে বলতে আমার লতি রান্না করা শেষ হয়ে গেছে। এখানে লতি ও চিংড়ি মাছ আছে, দুটোতেই অ্যালার্জি, কিন্তু যদি আপনারা এইভাবে রান্না করেন আপনাদের গলা চুলকাবে না, এতটুকু আমি বলতে পারি। তো আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।